এখন কিভাবে পরীক্ষায় বসবো? আমাদের এখন পরীক্ষায় বসার মতো আছে, সময় সুযোগ আছে কোটা আন্দোলন নিয়ে করা, তার পড়াশোনা কখন করছে? আর আমাদের তো 3 বছর তো চলেই গেছে, 3 বছর চলে গেছে। এখন 3 বছর তো সেশন জটের কারণে রাষ্ট্র আমাদের 3 বছর খেয়ে দিচ্ছে। এই 3 বছর যে খেয়ে দিল, এটা আমরা সাধারণ স্টুডেন্ট ভোগান্তিতে পড়ছি, আমরা ভুক্তভোগী। আমরা এখন আসছি, আমরা কষ্টে কান্নাই, আমাদের যে ভিতরে কষ্ট রয়েছে, এই কষ্টের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। নাই আজকে এখানে মাঠে আমি আমাদের দাবিটি না মানলে সারা বাংলাদেশে স্টুডেন্ট সমরকলিপি জমা দিচ্ছে প্রত্যেকটি জেলা উপজেলায়। ইতিমধ্যে চালু হয়ে গেছে। আপনারা দেখেন পত্রিকা পেপারে, আপনারা দেখেন 2018 সাল 2019 সালে যে ব্যাচটি রয়েছে তাদের 6 থেকে 7 বছর চলে গেছে। আমাদের ইতিমধ্যে 6 বছর চলে গেছে। আমাদের হচ্ছে ব্যাচ 2019-20। জি, আমরা এর আগেও অনেক দাবি জানিয়েছি। আমরা শিক্ষা উপদেষ্টা স্যারের কাছে ছিল, আমাদের সমন্বয়ক যারা ছিল তারাও স্যারের সাথে কথা বলেছে এবং ভিসি স্যারের সাথে তারাও কথা বলেছে। কিন্তু স্যার আসলে আমাদের নিয়ে একটা পুতুল খেলা মতো করছে, মানে একটা পুতুল বানিয়ে রাখছে। উনি গুটিবাজি চালছে, মানে আমরা যে সাধারণ স্টুডেন্ট আমরা যে ক্ষয়ক্ষতির সম্মুখীনটা হচ্ছি, এটা ওনারা আমাদেরকে নিয়ে একটা তাল বাহানা, একটা নাটকীয় শুরু করছে। এটা কেন স্যার? আমরা সাধারণ স্টুডেন্ট, আমাদেরকে নিয়ে মনে হয় না যে আমাদের যে 25-26 বছর চলে গেছে, এখন আমাদের আপনারা চিন্তা করেন 25 থেকে 26 বছরের একটা স্টুডেন্ট সে মাস্টার্স কমপ্লিট করে, বলে আপু আমরা মাস্টার্স কমপ্লিট করে চাকরি করছি, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা এখন ন্যূনতম ডিগ্রিটাই কমপ্লিট করতে পারি নাই, সেখানে আরও রয়েছে মাস্টার বাদ। সে মাস্টার্স কমপ্লিট করে পাস করতে আমাদের 3 বছর লেগে যাবে, সেখানে বয়স আমাদের দাঁড়াবে 30 বছর, কারোর 31 বছর। তাহলে কারোর একটা পরিবারের একটা ছেলে আপনি ধরেন, তাদের যদি দায়িত্ব থাকে তারা কিভাবে সংসার চালাবে? এবং অনেক ছেলেরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারা বিয়ে করতে পারছে না, বাবা মা এখন বোঝা হতে হচ্ছে, বাবা মা 3 থেকে 4 বছর তাদের সংসার চালাচ্ছে, তাকে চালাতে হচ্ছে। এবং একটা ছেলে লাঞ্ছিত অবহেলিত হলে, কতটা ছেলে লাঞ্ছিত অবহেলিত হলে সে কান্না করে। এবং আপনারা দেখেন গ্রাম পর্যায়ে যে মেয়েগুলি রয়েছে তাদের ডিগ্রি কমপ্লিট করতে পারে না, এই দেখে কান্না করছে, বিয়ে হচ্ছে না। আমাদের মতো মেয়েরা আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বাংলাদেশের 64 স্টুডেন্ট, 12 লাখ স্টুডেন্ট, সেখানে তাদের ভবিষ্যৎটি কোথায়? তারা যে আত্মহত্যা যদি এখন করে যে স্যার আপনারা সময় মতো পরীক্ষা নেননি, আমরা ডিগ্রি কমপ্লিট করতে পারিনি, কবে মাস্টার্স কমপ্লিট করব, আর কবে আমরা চাকরি বাকরি করব, আর কবে কি করব? সেই ক্ষেত্রে আপনাদের কাছে আপনাদের দাবিটি থাকবে, আপনারা তখন কি জবাব দেবেন এই 12 লাখ স্টুডেন্টের কাছে? আপনারা যে আমাদের ভবিষ্যৎ নিয়ে তাল বাহানা শুরু করছেন, এর দায়ভার তো আমরা নিব না। আমরা সাধারণ স্টুডেন্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি, রাষ্ট্রীয় আপনারা দেখেন রাষ্ট্রীয় 3টি বছর খেয়ে দিচ্ছে, এর দায়ভার কে নিবে? সাধারণ স্টুডেন্ট নিবে? সাধারণ ফ্যামিলি নিবে? শিক্ষা মন্ত্রণালয় আমাদের কাছে যে সমরকলিপিটি সেটি আমরা দিয়েছি। শিক্ষা উপদেষ্টা স্যারের কাছে বলবো, স্যার আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আপনার কাছে আমাদের এই দাবিটি থাকবে, 2024 সালের মধ্যে আমাদের যত সেশন জট আছে এই সেশন জটকে দূর করে, নিরসন করে আমাদেরকে ডিসেম্বরের মধ্যে আমাদের সার্টিফিকেট প্রদান করুন। আমরা 25 সালে মাস্টার্স ভর্তি হব। আমাদের সেখানেও দেখেন আমাদের কিন্তু ডিগ্রিতে ন্যূনতম কোনো প্রতিষ্ঠানে আপনারা দেখবেন কোনো পাস করলে যে আমরা চাকরি পেয়ে যাব তা কিন্তু নয়। কোনো প্রতিষ্ঠানে আমরা অবহেলিত, লাঞ্ছিত, অবহেলিত। কেন আমরা লাঞ্ছিত, অবহেলিত? যদি আপনারা সেটাই করে রাখবেন তাহলে ডিগ্রি ডিপার্টমেন্ট তুলে দিন, আমরা অনার্সে ভর্তি হব। তাহলে আপনারা ডিগ্রি কেন রেখেছেন? যদি অবমূল্য করবেন, মানে অবহেলিত করে রাখবেন, কেন আমরা সাধারণ স্টুডেন্ট আমরা কেন অবহেলিত হব? আমাদের কি কোনো কিছুই নাই? আমরা কি করে খাবো 12 লাখ স্টুডেন্ট? আপনাদের কি এখন এক্সামের ডেট হয়েছে? আমাদের এখন একজন ভিসি মহোদয়, ভিসি স্যার আমাদের এখন নভেম্বরের 15-20 তারিখ থেকে আমাদের যে নোটিশ দিয়েছে। আপনারা দেখেন যে এই যে উত্তরবঙ্গে যারা বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে, আগেও দেখবেন প্রত্যেকটি জেলা, বরগুনা, ময়মনসিংহ, বরিশাল, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, প্রত্যেকটি জেলা কক্সবাজার থেকে স্টুডেন্ট সমরকলিপি জমা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে যদি স্যার আপনাদের নমনে এখনোভাবে বলছি আমাদের ন্যায্য অধিকারটুকু যে দাবিটি রয়েছে সেটি মেনে নিন, না মেনে নিলে আমরা শিক্ষা উপদেষ্টার ওখানে বৃহত্তম আন্দোলন করব। যদি রাস্তা ব্লক হয়, রুট ব্লক করতে বাধ্য হব আমরা, এবং এর দায়ভার কিন্তু আপনাদেরকেই নিতে হবে। আমরা এখনো কেন্দ্রীয় পর্যায়ে যারা রয়েছি আমরা মিটিং করে তারপরে জানাবো পরবর্তী কর্মসূচি।